কোরবানির জন্য পশু বেছে নেওয়া জরুরি, যা সম্পূর্ণ সুস্থ, সবল এবং কোনো দৃশ্যমান ত্রুটিমুক্ত। যদি পশুর মধ্যে বড় কোনো ত্রুটি থাকে তাহলে তা কোরবানি করা জায়েজ নয়। এমনকি যদি পশুটি এতটাই দুর্বল বা অসুস্থ হয় যে নিজে হেঁটে কোরবানির স্থানে যেতে না পারে, তবে সেই পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। পশুর যেসব ত্রুটির কারণে কোরবানি শুদ্ধ হয় না তা হলো একেবারেই দেখতে পায় না এমন পশু কোরবানি করা যাবে না। পঙ্গুত্বের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম, এক বা একাধিক পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারে না এমন পশু কোরবানি করা যাবে না। কোনো অঙ্গ ভেঙে গেছে বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এমন পশু কোরবানি করা যাবে না। সব দাঁত পড়ে গেছে বা এত অধিক পড়ে গেছে যে খাবার চিবিয়ে খেতে অক্ষম এমন পশুও কোরবানি করা যাবে না। যে পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে এবং সে কারণে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না। তবে শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ আছে। যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেইনি, সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ রয়েছে। এছাড়া লেজ বা কান অর্ধেক বা তার বেশি অংশ কাটা পড়েছে এমন পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। তবে যদি কোনো পশুর কান জন্মগতভাবে ছোট হয় তাতে অসুবিধা নেই।